আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর আবার আমাদের দেখা হইতেছে। তো আজকের ভিডিওটা একটু নেগেটিভ হবে, পজিটিভিটি নাই আজকের ভিডিওতে। তো সবাই একটু প্রিপেয়ার থাকেন নেগেটিভ সাজেশন বা কমেন্টস বা যাই বলেন এটা নেওয়ার জন্য। কারণ আজকে আমি অনেকগুলো কোশ্চেনারিজ পাইছি, যেগুলো সবগুলো অ্যান্সার করব না, বাট পার্টিকুলার একটা কোশ্চেন নিয়ে আমি আজকে কথা বলবো আপনাদের সাথে। চলেন তাহলে শুরু করা যাক। অ্যান্ড ওয়ান মোর থিং, আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই ভিডিও দেখতেছেন, ভিউজও ভালো হইতেছে। সাবস্ক্রাইব করেন আপনারা, কারণ আমার চ্যানেলটা গ্রো হইলে আমি আরও মোটিভেটেড হব, আরও আপনাদের সাথে ইন্টারাকশন বাড়বে, আরও অন্যান্য ইনফরমেশন নিয়ে আমার ভিডিও আসতে থাকবে। জাস্ট ডু সাবস্ক্রাইব। চলেন তাহলে আমরা শুরু করি। সো থাম্বনেইল অ্যান্ড টাইটেল দেখে আপনারা হয়তোবা জেনে গেছেন আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে কেন আমি সবাইকে লন্ডনে আসতে না করি। আমাকে যে কয়জন জিজ্ঞেস করছে বায়া টেক্সট অর বায়া সামথিং এলস, বা যে কোনো কমিউনিকেশন মেথডে আমাকে যে কয়জন জিজ্ঞেস করছে যে লন্ডনে আসা কি উচিত হবে কি না, অ্যাজ এ স্টুডেন্ট অর অ্যাজ এ স্কিল্ড ওয়ার্কার অথবা যে কোনো কিছুতে, আমি সবাইকে একটা জিনিসই বলবো যে আপনি কি রিসার্চ করছেন লন্ডনের ব্যাপারে বা লন্ডনের কারেন্ট স্টেটের ব্যাপারে, যে কি অবস্থায় চলতেছে এটা মার্কেট, কি অবস্থায় আছে? হ্যাঁ, আপনাদের মতো আমিও আগে চিন্তা করতাম যে লন্ডন হচ্ছে গিয়ে ক্যাপিটাল সিটি, ইউকের অনেক বড় ডেভেলপড একটা সিটি, যেখানে জব পাওয়াটা ইজি হবে, লিভিং লাইফস্টাইল অনেক সুন্দর, অ্যান্ড আদার্স ফ্যাসিলিটিস অনেক আছে, ভালো ট্রান্সপোর্টেশন, সব দিক দিয়ে বেস্ট। এটা আমারও থিঙ্কিং ছিল। অ্যান্ড অ্যাকচুয়ালি এখানে লিভিং স্ট্যান্ডার্ড অনেক হাই, অনেক ভালো, ট্রান্সপোর্টেশন অনেক ভালো, বাট ইন টার্মস অফ আপনার সার্ভাইভাল বা আপনি চলতে পারতেছেন কিনা বা আদার্স জিনিসপত্র, এখানে কথাটা আসবে আপনাকে নিয়ে, আমাকে নিয়ে, আমাদেরকে নিয়ে। যে আমরা অ্যাজ এ স্টুডেন্ট যখন আমরা আসতেছি, আমাদের মাইন্ডসেট থাকে যে একটা প্রপার একটা পার্ট টাইম জব করব, আমাদের নিজেদের খরচ চালাবো, টিউশন ফিস কভার আপ করবো, অ্যান্ড পসিবল হলে ফ্যামিলিকে একটু সাপোর্ট করব। অ্যাজ এ মিডল ক্লাস আমার এই থিঙ্কিং। আপনাদেরও কাছাকাছি সিমিলারই হওয়ার কথা, কারণ আমরা সবাই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, সবাই অনেক হাই ক্লাস না, আবার সবাই লোয়ার ক্লাসও না, আমরা মেজরিটি মানুষ মিডল ক্লাস। সো আমরা চিন্তা করি যে এই জিনিসগুলো আমাদের কভার আপ করতে পারলে আমরা শান্তি, যে ফ্যামিলি খুশি, এখানে আমি চলতে পারতেছি প্রপারলি, দ্যাটস ইট। বাট যখন কথাটা আসে লন্ডনে, সিনারিওটা টোটালি ডিফারেন্ট, ডিপ্রেসিং একটা সিনারিও। এই যে আপনারা এখানে এতগুলো পোস্ট দেখতে পাচ্ছেন, যেগুলো আমি গত 1 মাসের মধ্যে আমি জমাইছি। এখানে অনেক মানুষের অনেক ক্যাটাগরি স্ক্রিনশট আছে, যেখানে প্রত্যেকের একটাই কথা যে কেউ যদি একটা জব ম্যানেজ করে দিতে পারেন আমি কৃতজ্ঞ থাকবো। ম্যাক্সিমাম মানুষের সেম কথা, কেউ 2 মাস, কেউ 4 মাস, কেউ 6 মাস, সামটাইমস কেউ তার থেকেও বেশি সময় জব ছাড়া লন্ডনে আছে। অ্যান্ড তারা জব খুঁজতেছে, এমন না যে খুঁজতেছে না, বাট তারা জব পাইতেছে না। অনেকে তার ওয়াইফ নিয়ে হিমশিম খাইতেছে যে তার কাছে ফুল টাইম ওয়ার্ক পারমিট আছে, আমি তো পার্ট টাইমার, স্টুডেন্ট আমরা সবাই পার্ট টাইমার, কিন্তু তার কাছে ফুল টাইমার ওয়ার্ক পারমিট আছে, বাট স্টিল সেও জব পায় না। বিকজ লন্ডনে একটা জব ম্যানেজ করা কাইন্ড অফ সোনার হরিণ পাওয়ার মতো হয়ে গেছে এখন। সো স্টুডেন্টরা যখন লন্ডনে আসার কথা চিন্তা করে বা আমাকে যখন জিজ্ঞেস করে, আমি তখন বলি যে দ্বিতীয়বার রিথিঙ্ক করার জন্য, কারণ লন্ডন ইজ নট আ গুড অপশন ফর স্টুডেন্টস যারা কিনা হায়ার স্টাডিজ করবে, এখানে লাইফস্টাইলটা এনজয় করবে, বা নিজে অ্যাটলিস্ট এনজয় করা তো বাদ দিলাম, অ্যাটলিস্ট নিজেরা চলতে পারবে, ফ্যামিলি ব্যাকআপও বাদ দিলাম, নিজে সার্ভাইভ করতে পারবে। বাট এখানে সার্ভাইভ করাটাই কষ্ট। তো আপনারা তখন চিন্তা করবেন যে যেখানে আমি সার্ভাইভ করতে পারবো আমি ওখানে যাব, যেখানে আমি কিছু করতে পারবো সেখানে আমি যাব। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা সেম ভুলটাই করে, যেটা কিনা আমিও করছি। যে ইউকে অনেক বড় একটা কান্ট্রি, যেখানে ক্যাপিটাল হচ্ছে গিয়ে লন্ডন, এখানে আমি ইজিলি জব পাবো, বা আমি এখানে ইজিলি সার্ভাইভ করতে পারবো, এখানে লাইফস্টাইল অন্যান্য জিনিসপত্র অনেক সুন্দর,
সব দিক দিয়ে পারফেক্ট। আমি এই থিঙ্কিংটা করছিলাম লন্ডনে আসার আগে, বাট আসার পরে অ্যাকচুয়াল সিনারিওটা আমি দেখতে পারছি যে এটা অনেক ডিপ্রেসিং একটা কান্ট্রি। পুরো ইউকে ডিপ্রেসিং একটা কান্ট্রি, বাট স্পেসিফিকলি হোয়েন ইট কামস টু লন্ডন, এটাও ডিপ্রেসিং অনেক বেশি। যেখানে আপনি শান্তির কথা তো বাদই দেন, জব সোনার হরিণ, অ্যাফোর্ডেবিলিটি রুম রেন্টের খুবই বাজে, থাকা খাওয়া দাওয়া চলাফেরা অনেক এক্সপেন্সিভ। সব দিক দিয়ে আপনার লন্ডন অনেক বেশি এক্সপেন্সিভ। সেভিংস আপনি পাবেনই না, সেভিংসের হিসাব বাদ দিয়ে দিতে হবে। আমি এখন আলহামদুলিল্লাহ জব পেয়ে গেছি। তো জব পাওয়ার পরে আমি 20 আওয়ার্স পাইতেছি না যদিও পুরোপুরি, বাট আমি মোটামুটি একটা টাইম পাইতেছি, সামটাইমস 14, সামটাইমস 16 ঘন্টা, কিছু কিছু টাইম হয়তো লাখ ভালো থাকলে 18 ঘন্টা করে পাইতেছি উইকে। আর এই টাইমটা দিয়েও আমি যে টাকাটা ইনকাম হইতেছে সেটা দিয়ে আমার টাইনা টাইনা চলবে। লাইক ব্রেক ইভেন পয়েন্টে এসে আমি পৌঁছায় যাব, না আমার কোনো সেভিংস থাকবে, না আমার কোনো এক্সট্রা টাকা থাকবে। বিলাসিতা করার কোনো অপশনই নাই যে আমি একটু বাইরে কোথাও খাইতে যাব, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে যাব, বা একটু মুভি দেখতে যাব। এই জিনিসটা হয়ে ওঠে না, কারণ আই এম নট আর্নিং দ্যাট মাচ, অ্যান্ড লন্ডনে আর্নিংস খুবই টাফ। আপনাকে অনেকেই বলবে যে ভাই তুমি লন্ডনে আসো, আগে তুমি ইউকেতে পাড়া দাও, তারপরটা পরে দেখা যাবে। এই কথাগুলি বললো একটা মানুষ, আপনি তার কথা মোটিভেটেড হয়ে আপনি লন্ডনে আসলেন। পরে যখন তাকে এসে মেসেজ দিবেন যে ভাই আমি আসছি, আমাকে একটা জবের ব্যবস্থা করে দেন, 99% মানুষের রিপ্লাইটা সেম হবে, ভাই এখন তো জবের অবস্থা ভালো না, আপনি কিছুদিন ওয়েট করেন। ভাই আমি কথা বলছি আমার অফিসে বা আমার রেস্টুরেন্টে বা যেখানে আমি কাজ করি, আমি কথা বলছি, কিন্তু তারা বলছে যে এখন জব নাই, হয়তো বা সামনে নিবে। প্রত্যেকের রিপ্লাইটা সেম হবে, কেউ আপনাকে হেল্প করতে আগে আসবে না যদি আপনি নিজেরটা নিজে না করেন। দিন শেষে এখানে কেউই আপনার আপন না। এখানে হয়তো আপনার চাচা মামা আছে বা কোনো রিলেটিভ আছে, তারাও বলবে আপনাকে আসার জন্য যে আমরা আছি হেল্প করার জন্য। কিন্তু দিন শেষে যখন আপনি সেখানে ল্যান্ড করবেন না, ওই মানুষগুলি আপনার থেকে মুখ ঘুরে নেবে যে আমাদের পক্ষে পসিবল হতেছে না, বা ডিরেক্টলি না বলে ইনডিরেক্টলি শো করবে, যেটা আমি অনেকের ক্ষেত্রে দেখছি হয়েছে। আলহামদুলিল্লাহ আমার এখানে কেউ নাই যে কেউ মুখ ঘুরায় নেবে আমার থেকে, তখন আমি কষ্ট পাবো বা মানসিকভাবে একটু আরও ডিপ্রেসড হয়ে যাব। সেই জিনিসটা আমার ফেস করা লাগে নাই। রিলেটিভ না থাকাটাও আমার জন্য একটা বেনিফিট হয়ে গেছে। সো আপনারা যারা ফিউচারে স্টুডেন্ট হিসেবে আসার চিন্তা করতেছেন এখানে, বা আপনারা চিন্তা করতেছেন যে আমি আজকে হোক কালকে হোক লন্ডনে যাব, আমি বলবো যে একটু রিথিঙ্ক করেন যে এখানে আসাটা যৌক্তিক হবে কিনা। আপনার আরও বেটার অপরচুনিটিস আছে। ইউকে যদি আসতে হয়, বেটার কোনো শহরে যান, অ্যাটলিস্ট লন্ডনের থেকে বেটার, নট ইন টার্মস অফ লাইফস্টাইল, বাট নিজের জন্য চিন্তা করে। লন্ডন অ্যান্ড বার্মিংহাম, এই দুইটা শহর এখন খুবই বাজে সিচুয়েশনে আছে, যেখানে মানুষজন সার্ভাইভ করতে কষ্ট হইতেছে। মানুষজনের, তারা ইনকাম করতেছে বাট এক্সপেন্সটাও তেমন হইতেছে, কারণ প্রত্যেকটা জায়গায় এক্সপেন্সিভ, প্রত্যেকটা ছোট ছোট জায়গায় এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ ছাড়া এখানে অ্যাফোর্ডেবিলিটির কোনো অপশন নেই। যদি আমার কাছে সাজেশনের কথা জিজ্ঞেস করেন যে ভাই আসবো কি না আসবো না লন্ডনে বা অন্য কোনো শহরে, আমি বলবো যে আপনি যে কোনো শহরে যান বা যাই করেন, অ্যাভয়েড লন্ডন অ্যান্ড বার্মিংহাম। এই দুটা ওয়ার্স্ট দুটা শহরের মধ্যে পড়ে, যেখানে আপনার সেফটি নিয়ে ইস্যুস আছে, ক্রাইম রেটস অনেক বেশি, এক্সপেন্সিভ, অ্যান্ড আদার্স আরও অনেক কিছু আছে। এখানে আপনার যে সুবিধা অসুবিধার মধ্যে আপনি যদি বলেন যে একটু পার্সেন্টেজ আকারে বলেন, আমি বলবো যে এখানে সুবিধা হইতেছে আপনার 10 to 15%, বাকি 85% হইতেছে আপনার অসুবিধা, প্রবলেম বেশি। সো একটু রিসার্চ করেন, একটু চিন্তা করেন যে ইজ লন্ডন আ গুড ডিসিশন অর নট। আমি আমার থেকে যতটুকু পসিবল আমি বলছি, বাকি পুরো ডিসিশন আপনাদের উপরে। আপনারা আপনাদের লাইফের ডিসিশন নেবেন, এখানে আইসা ডিপ্রেশনে পড়বেন নাকি বেটার কোনো জায়গায় গিয়ে বেটার কোনো অপরচুনিটিস গ্র্যাব করবেন, অথবা অ্যাটলিস্ট বেটার একটু শান্তি মতো থাকতে পারবেন।
পুরোটা আপনাদের উপরে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য। অ্যান্ড আই এম রিয়েলি সরি, একটা ডিপ্রেসিং একটা ভিডিও বানাইছি আজকে। সামনে আপনাদের জন্য আরো কিছু জিনিস আসতেছে, যেখানে অনেকগুলো কোশ্চেনারিজ আছে যেগুলো আমি অ্যান্সার করব। অ্যান্ড আপনাদের জন্য যদি কোনো কোশ্চেন্স থাকে বা অন্য কোনো কিছু থাকে, কমেন্ট বক্সে লিখে দিয়েন। সামনে আমি কিউএনএ সেশন করব, যেখানে আপনাদের সব কোশ্চেনের অ্যান্সার, আমি ইচ অ্যান্ড এভরি কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিব। আমি নোট করে রাখতেছি সব কিছু। ইনশাল্লাহ দেখা হবে বাইচে থাকলে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।